হিট স্ট্রোক থেকে পাখিকে বাঁচাতে গোসলের কোনো বিকল্প নেই। পাখিকে তাই প্রতিদিন গোসল দেওয়া খুবই জরুরি। বনের পাখিরা তো নিজেরাই গোসল করতে পারে, আর আমরা যেহেতু খাঁচায় পাখি পালন করি, তো ওদেরকে তো আমরা পানি না দিলে গোসলের পানি তারা পাবে না। সেজন্য পাখিকে গরমের মধ্যে প্রতিদিন অন্তত পানি দেওয়া খুবই আবশ্যক। আসসালামু আলাইকুম, নার্গিস রানা ব্লগে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। আর এই গরমের মধ্যে আপনার পাখিগুলো কেমন আছে? যদিও মাঝখানে 2-1 দিন বেশ ঠান্ডা, ঝড় বৃষ্টি হয়েছে, ঠান্ডা আবহাওয়া, আবারও কিন্তু ঢাকায় বেশ রোদ। তো পাখিদের কিন্তু আবার গরমের যত্ন নেওয়া শুরু করতে হবে। গরমের মধ্যে পাখিদের যদি সঠিকভাবে যত্ন নেওয়া না যায়, দেখা যায় যে সুস্থ পাখিগুলি হঠাৎ করে মরে যাচ্ছে। আমরা কিন্তু তার কারণ বুঝতে পারছি না। তো সেটার একটা কারণ হতে পারে হিট স্ট্রোক। তো এইভাবে পাখিগুলো যদি নষ্ট না হয়ে যায়, সেটা থেকে মুক্তির উপায়ের জন্যই আজকের একটা ছোট্ট ভিডিও আপনাদের জন্য। আজকে আলোচনা করব পাখিকে কিভাবে গোসল করাবেন, পাখিকে কখন গোসল করাবেন, কিভাবে গোসল দেওয়া যাবে পাখিকে, আর পাখিকে গোসলের পানি দিলে গোসল করতে চায় না, সেক্ষেত্রে আপনি কিভাবে পাখিকে গোসল করাবেন, সব কিছু নিয়ে টুকিটাকি আলোচনা আপনাদের সাথে আমি শেয়ার করব। পাখিকে বিভিন্নভাবে গোসল করানো যায়, যেমন স্প্রে করে, তারপর সরাসরি ঝর্ণা বা ট্যাপের নিচে ধরে গোসল করানো যায়। তবে সব পাখি কিন্তু এভাবে অভ্যস্ত না। যেমন পোষা পাখি হলে তাহলে আপনি সরাসরি ট্যাপের নিচে বা ঝর্ণার নিচে গোসল করাতে পারেন। পোষা পাখি কিন্তু গোসল করতে খুব ভালোবাসে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। আর স্প্রে করলে দেখা যায় যে পাখির নাকে কানের মধ্যে পানি যাওয়ার সম্ভাবনা থাকে, সেই সাথে আবার পুরো খাঁচা ভিজে যায়, স্যাঁতসেঁতে থাকে। হাঁড়ি থাকলে ভিতরে যদি ডিম বাচ্চা থাকে, সেক্ষেত্রে সেটা স্যাঁতসেঁতে হওয়ার চান্স থাকে। আর এইভাবে যদি বড় পাত্রের মধ্যে পানি দেওয়া যায়, দেখা যায় যে পাখিরা কিন্তু অনেক মজা করে, আনন্দ সহকারে তারা যেভাবে বনের মধ্যে থাকতে অবস্থায় গোসল করে, সেভাবে গোসল করার সুযোগ পায়। তো আপনারা চেষ্টা করবেন বড় একটা পাত্রের মধ্যে পাখিকে এভাবে পানি দিয়ে দিবেন খাঁচার মধ্যে, তারা কিন্তু নিজের মতো করে গোসল করবে। এতে করে একটা সুবিধা হয় কি, পাখিরা তাদের শরীরের যেটুকু ভেজানোর দরকার সেটুকু ভিজে। আর আমরা স্প্রে করলে দেখা যাবে যে এক সাইডে ভিজবে, সব পালক হয়তো বা ভিজবে না, এমনটা হতে পারে। তো যাদের পাখি এভাবে গোসল করতে চায় না, তাদের জন্য আমার ছোট্ট একটা ফর্মুলা, সেটা হচ্ছে এই যে আমি এভাবে পাখিকে গোসল করতে দিই। এরকম পাত্রের মধ্যে একটু বেশি করেই পানি নেই। আবার কিছু কিছু পাখিরা কিন্তু বেশি পানি ভয় পায়, তো আমার পাখিরা কিন্তু ভয় পায় না, বেশি পানি দিলেই বেশ ভালো গোসল করে। তো আপনারা যাদের পাখি গোসল করতে চায় না, পানিতে নামতে চায় না, তারা অল্প পানি দিয়ে একটু সবুজ যে কোনো ঘাস বা পাখিদের প্রিয় কলমি শাক, পুদিনা পাতা, সজনে পাতা, নিম পাতা, এগুলো দিয়ে তারপর খাঁচার মধ্যে দিবেন। আমি এখানে যেমন পুদিনা পাতা আর নিম পাতা দিয়েছি। আমার পাখিগুলো এগুলো যদি পানির মধ্যে দেখছেন না ভিডিও শুরুতেই কেমন ঝাঁপিয়ে পড়েছে, তো এভাবে কিন্তু গোসল করে, সেজন্য আমার বেশি ঝামেলা পোহাতে হয় না। তো আপনারা চাইলে যাদের পাখি গোসল করে না, পানিতে নামতে চায় না, তারা কিন্তু এই টেকনিকটা অবলম্বন করতে পারেন। ইনশাল্লাহ আপনার পাখিরা কিন্তু গোসল করবে। পাখিকে অবশ্যই সকাল 10টা থেকে 11টা বা 11:30টার মধ্যে গোসল করিয়ে নেবেন, তা না হলে ঠান্ডা লাগার একটা চান্স থাকে। আর পাখির যে পাত্রে আপনি পানিটা দিচ্ছেন, এই পাত্রটা কিন্তু বেশিক্ষণ রাখবেন না, তা না হলে দেখা যাবে যে যতক্ষণ পাখির এই গোসলের পরে যে পানি পাত্রটি থাকবে, পাখিরা আবার এইভাবে কিন্তু পানি ঠোঁট লাগিয়ে সেই পানিটা খাবে। তো হয়তো গোসলের সময় তার যে শরীরে ময়লাগুলো থাকে সেটাই আবার খাবে, পাখির পেটের মধ্যে সমস্যা হতে পারে। আর পাখিকে গোসলে পানি দেওয়ার সময় খেয়াল রাখবেন, সেই পানিটা কিন্তু অবশ্যই ফুটানো পানি হতে হবে, নর্মাল টেম্পারেচারে রাখা পানি। কোনো এক্সট্রা বরফ গরম দেখে যে বরফ বা ঠান্ডা পানি দিবেন, সেটা করা যাবে না। কারণ এই যে পানি দেওয়ার পরে পাখিরা আগে নিজেরা পানি পান করবে, ঠোঁট ভিজাবে, তারপরে কিন্তু গোসল করবে। আগেই খুব কম বেশি ঝাঁপিয়ে পড়বে না। তো এই বিষয়টা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। আর যদি একান্তই আপনার পাখি পানিতে না নামে, গোসল না করে, তাহলে আপনি চাইলে কিন্তু একটু সাবধানতার সহিত পাখিকে স্প্রে করে দিবেন। স্প্রে এমনভাবে করবেন যেন পাখির লোমগুলো, পালকগুলো আপনার সুন্দরভাবে ভিজে। আর যখন পাখির খাঁচার মধ্যে স্প্রে করবেন, তখন কিন্তু খাবারের পাত্রটা একটু বের করে রাখবেন, না হলে দেখা যায় যে খাবারগুলো আপনার ভিজে যেতে পারে।
আর বেশিক্ষণ পানির পাত্র তো রাখবেন না, সেই সাথে হচ্ছে পাখিকে যখন আপনি স্প্রে করে দিবেন বা গোসল করাবেন খাবার পাত্র রেখে দিবেন না, তাহলে দেখা যায় যে পাখি ভিজা শরীর নিয়ে খাবার খেলে সেই খাবারের পাত্রটা আবার খাবারগুলো ভিজে যাবে। আর পাখিরা কিন্তু নর্মালি খাবার পাখির গায়ের পানি না শুকানো পর্যন্ত তারা হাঁড়িতে ঢুকে না। এটা কিন্তু দেখবেন পাখি গোসল করার পর নিজের পালক ঝাপটিয়ে পানি সরিয়ে তারপরে তারা কিন্তু একটু চেষ্টা করে শুকিয়ে নেওয়া, তারপরে হাঁড়িতে যায়। তো খাঁচার মধ্যে হাঁড়ি বাচ্চা ডিম, হাঁড়ির মধ্যে যে ডিম বাচ্চা থাকে সেটা স্যাঁতসেঁতে হওয়ার চান্স খুব কম থাকে, এটাতে ভয় নেই। আপনারা কিন্তু হাঁড়িতে ডিম বাচ্চা থাকা অবস্থাতেও পাখিকে গোসল করাতে পারবেন, ভয়ের কোনো কারণ নেই। ভিডিওটা এই পর্যন্ত যারা কন্টিনিউ করছেন সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, পুরনো কথাই নতুন করে বলছি। ভিডিওটি এখনও দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার একটা লাইক ভিডিওটা আরও বেশ কয়েকজনকে দেখার সুযোগ করে দেবে। আপনি যদি আমার চ্যানেলটি আজকে প্রথম ভিজিট করে থাকেন, আমার কিউটি পাখিগুলোকে নতুন দেখে থাকেন আর মন চাইবে প্রতিদিন দেখার জন্য, তাহলে কিন্তু নার্গিস রানা ব্লগ চ্যানেলটি আপনাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। আর নিয়মিত যারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন, সাপোর্ট করছেন, আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। তো আমার পাখিগুলো তো শীতের বা গরমে সব ঋতুতেই সমানভাবে কেয়ার নেওয়া হচ্ছে বলে বেশ প্রাণবন্ত। আর এই যে পাখিকে গোসল করানোর ফলে কিন্তু তাদের যে একটা উজ্জ্বলতা সেটা কিন্তু ঠিক থাকে। আর পাখিকে গোসল না করালে তাদের ফেদার দেখা যায় একটু কেমন ফ্যাকাশে থাকে, মানে ময়লা টাইপের থাকে। আপনি পাখিকে গোসল করালে কিন্তু এই একটা উপকারিতা পাবেন, সেই সাথে বিভিন্ন রকম পরজীবী ধ্বংস হয়ে যায়। জীবাণু উকুন থাকলে সেগুলো নিম পাতা দিয়ে গোসল করালে কিছুটা হলেও কমে। মাইটস থাকে এক ধরনের জীবাণু, সেগুলো কিন্তু পাখির শরীর থেকে গোসল করানোর ফলে কিন্তু সরে যায়। তো আপনারা আপনাদের পাখিকে এভাবে গোসল করাতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।